আজকে রান্না করব ঝাল ঝাল হাঁসের মাংস। অনেক দিন হয়ে গেছে হাঁসের মাংস খাই না, ঠান্ডা লেগেছে তাই কিছুই খেতে ভালো লাগতেছিল না। তো ভাবলাম ঝাল ঝাল হাঁসের মাংস দিয়ে আজকে দুপুরে খাবো। তো এই তো বসে পড়েছি হাঁসের মাংস রান্না করার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো বসে পড়েছি হাঁসের মাংস রান্না করার জন্য। এখানে আমি নিয়েছি বড় থেকে একটা হাঁসটা এই তো আমি বেছে কুটে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন হাঁসটা কত বড়ই ছিল। এটা একটা দেশি হাঁস ছিল। এখানে আর পরিষ্কার করা হয় নাই পুরোপুরি, আরও কিছু রয়ে গিয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন সুন্দর করে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রাঁধুনি মাংসের মশলা, সব কিছু মশলা আমি একসাথে দিয়ে হাত দিয়ে মেখে রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে একসাথে হাত দিয়ে মেখে একটু পানি দিয়ে এগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প পানি দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এই তো কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছিলাম কিছু শুকনা মরিচ, আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। আমি এখানে শুকনা মরিচটাই ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে এগুলো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব রসুন তেলা। তাই আমি এখানে তেলের মধ্যে রসুন কুচি করে দিয়ে দিয়েছি রসুন তেলা দেওয়ার পরে যখন বলক চলে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি। হয়ে গিয়েছে আমার হাঁসের মাংস। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে, লাল লাল হয়েছে, কি সুন্দর কালার না এসেছে, খেতে অনেক মজা হয়েছে। তো আপনারাও এভাবে অল্প উপকরণ দিয়ে হাঁসের মাংস বাসায় রান্না করে খেতে পারেন, অনেক মজাই হয়। এরকম অল্প উপকরণ দিয়ে রান্না করে দেখতে পারেন। আর হাত দিয়ে মেখে রান্না করলে হাঁসের মাংসটা অনেক মজা হয়। তো একবার হলে ট্রাই করে দেখবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।